নিম ঝোল খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণ বেড়ে যায়। আর গরমের দিনে বাঙালিদের কাছে নিম ঝোল তো ভীষণই প্রিয়। ঠিক কিভাবে বানালে নিম ঝোল খুব তেতেও হবে না এবং খেতে হবে টেস্টি, সেই রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই বসন্তকালে বা গরমকালের প্রথম দিকে আমাদের বাড়িতে মাঝে মাঝেই এই নিম ঝোলটা হতো। যদিও নিম পাতা খেতে আমি ছোটবেলা থেকে ভীষণ ভালোবাসি, তবুও নিম ঝোলটা নিম পাতা ভাজা বা নিম বেগুনের থেকেও অনেক বেশি প্রিয় ছিল আমার কাছে। তো চলো আজকে আমার মার কাছে শেখা নিম ঝোলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে একটা মশলার পেস্ট রেডি করে নিচ্ছি, যার জন্য দিলাম আদা, 1 চামচ মতো পোস্ত, 1/2 চামচ সর্ষে এবং ওই 1/2 চামচ মতো জিরে গুঁড়ো। এবার খুব ভালো করে পেস্ট বানিয়ে নিলাম সামান্য জল দিয়ে। অন্যদিকে সিজনাল কিছু সবজি গুছিয়ে নিয়েছি, যেমন আলু, রাঙা আলু, কাঁচকলা, কচি লতি সজনের ডাঁটা আর বেগুন। প্রথমেই কড়াই সর্ষের তেল দিয়ে বেশ কিছুটা বড়ি ভেজে নিচ্ছি। বড়ির স্বাদ নিম ঝোলে দুর্দান্ত লাগে। এবার ওই তেলেই বেগুনগুলোকে বেশ লাল করে আমি ভেজে নেব। এই রান্নাটায় কিন্তু হলুদের ব্যবহার হয় না, হলুদ ছাড়াই কিন্তু নিম ঝোলটা তৈরি করা হয়। আর বেগুন ভাজার সময় কিন্তু লবণ দেওয়া যাবে না, নাহলে কিন্তু বেগুনগুলো একেবারেই নরম হয়ে যাবে। বেগুন লাল হয়ে গেলে তুলে রেখে বেশ কিছুটা সর্ষের তেল আরও দিয়ে তার মধ্যে জিরে এবং তেজপাতা ফোড়ন দেবো। ফোড়নটা একটু লাল হলে অন্যান্য সবজিগুলো দিয়ে দেবো। বেগুন ও বড়িটা রেখে দেবো। প্রথমে সব সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে অন্যান্য সবজিও অ্যাড করতে পারো। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে ভেজে নেবো, যাতে সবজিগুলো লাল হয়ে যায় এবং সবজির যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। বেশ কিছুটা ভাজা হলে বড়িগুলো দিয়ে দিলাম, কারণ বড়িগুলো কিন্তু ঝোলের সাথে সেদ্ধ হবে। এবার যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাকে দিয়ে খুব ভালো করে কষবো, যতক্ষণ পেস্টের যে জলটা সেটা শুকিয়ে যায় এবং ভালো করে কষা হয়ে যায়, কড়া থেকে ছেড়ে দেয়। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে ভালো করে কষে নিয়ে গরম জল অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম এবার ভাজা বেগুনটা। এবার বেশ ভালো করে সব কিছু মিশিয়ে ওই মিনিট 5-এর জন্য হাই ফ্লেমে ভালো করে ফুটতে দেবো। যেহেতু ভালো করে ভাজা হয়েছে, সেহেতু সবজি সেদ্ধ হতে মিনিট 5-এর বেশি কিন্তু লাগবে না। এবার ঝোল সমেত সবজিগুলোকে আমি তুলে নিচ্ছি। আগে কিন্তু নিম পাতা আমরা ভাজবো না, তাহলে পুরো ঝোলটা কিন্তু তেতো হয়ে যাবে। নিম পাতার তেতো ভাবটা কমানোর জন্যে নিম পাতাটাকে ভালো করে ধুয়ে ডাঁটিগুলো ছাড়িয়ে সামান্য একটু রোদে বা ফ্যানের হাওয়ায় একটু শুকিয়ে নিতে হবে। তাহলে কিন্তু নিম পাতার তেতো ভাবটা একেবারেই কমে যায়, কিন্তু পুষ্টিগুণ বজায় থাকে। আর আরেকটা ট্রিক্স হচ্ছে নিম পাতার তেতো ভাব কমানোর, নিম পাতাটাকে কিন্তু ঘিয়েতে ভাজতে হবে। ঘিতে ভাজলে নিম পাতার তেতো ভাবটা অনেকটাই কমে যায়। ভালো করে ভাজতে হবে, নিম পাতা যেন সবুজ না থাকে। কালো হয়ে গেলে ঝোলটা অ্যাড করে দিলাম আর নিম পাতার মধ্যে আমি সামান্য লবণ দিয়েছিলাম। এবার ঝোলটা 1 ফুট দিয়ে নিলেই আমরা সামান্য ঘি দিয়ে নামিয়ে নেব। খুব বেশি ফোড়ানো কিন্তু যাবে না, তাহলে ঝোলটা তেতো হয়ে যাবে। এইভাবে তোমরা একবার নিম ঝোল বানিয়ে দেখো। আশা করি যারা তেতো খায় না তারাও এই ঝোলটা খেয়ে ভীষণ প্রশংসা করবে। এবার গরম গরম ভাতের প্রথম পাতে সার্ভ করো। শরীর তো ভালো থাকবেই, খেতেও কিন্তু দারুণ লাগে। আর এর স্বাদ একবার যে পাবে সে বারবারই খাবে। আমার হাজব্যান্ড নিম পাতা আবার নিম ঝোল একেবারেই খেতে চাইতো না, এইভাবে আমি ঝোল রান্না করে দেওয়ায় সে কিন্তু খুব তৃপ্তি করে খেয়েছে। আর এটা পুষ্টিকরও বটে। অবশ্যই বাড়িতে বানিও আমার রেসিপি দেখে। আর বানালে কেমন হলো লিখে জানাতে ভুলো না। দেখা হবে পরের দিন নতুন রেসিপির সাথে। ততদিন সবাই খুব ভালো থেকো।